কখনো কি ভেবেছেন একজন মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে পরিস্থিতির চাপে সেই তার হাতে মারা যায়? এটা কোনো থ্রিলারের গল্প না, এটা বাংলার এক গরিব কৃষকের গল্প। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন এক লেখক যিনি সবসময় সমাজের নিচুতলার মানুষদের কথা বলেছেন। তাদের দুঃখ, তাদের সংগ্রাম, তাদের ভালোবাসা সব কিছু তিনি এঁকেছেন অসাধারণ দক্ষতায়। সালটা 1922। মহেশ তার সেরকমই একটি ছোট গল্প। এই গল্পের প্রধান দুটি চরিত্র, একজন হলেন গফুর, দরিদ্র মুসলিম কৃষক, স্ত্রী নেই, আছে ছোট্ট মেয়ে আমিনা। আরেকজন গফুর, বৃদ্ধ ষাঁড়, বয়স হয়েছে, কাজ করার ক্ষমতা নেই, কিন্তু গফুর তাকে কখনো ছেড়ে দেননি। গ্রামে সেবার ভয়ঙ্কর খরা, মাঠে ফসল নেই, গফুরের ঘরে খাবার নেই বললেই চল। ছোট আমিনা মাঝে মধ্যে বলে, বাবা পেট জ্বলছে। গফুর চুপ করে থাকেন। কি বলবেন? মহেশেরও একই অবস্থা, বুড়ো হয়ে গেছে, ঠিকমতো খেতে পাচ্ছে না, কিন্তু গফুর নিজে না খেয়ে থাকলেও মহেশের জন্য একটু ঘাস, একটু খড়ের ব্যবস্থা করার চেষ্টা করেন। একজন মানুষ নিজে অনাহারে, তবুও তার পোষা প্রাণীর কথা ভুলছেন না। এটাই গফুরের মানবিকতা। কিন্তু সমাজ গফুরকে শান্তিতে থাকতে দেবে না। জমিদার তারাশি, ক্ষমতাবান, নির্দয়। তার লোকেরা অভিযোগ আনে মহেশ নাকি পাশের জমির ফসল নষ্ট করেছে। গফুর জানেন এটা অজুহাত, কিন্তু গরিবের কথা কে শোনে? জরিমানা হয়, অপমান হয়, গফুর মাথা নিচু করে সহ্য করে, কারণ প্রতিবাদ করার শক্তি বা সাহস কোনোটাই তার কাছে নেই। ক্ষুধা, অপমান আর অসহায়ত্ব, এই তিনটে জিনিস একসাথে একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? একদিন ক্ষুধার্ত মহেশ পাশের বাড়ির খড় খেয়ে ফেলে, প্রতিবেশী রাগারাগি করে। গফুর সেদিন নিজেও ক্লান্ত, ক্ষুব্ধ, ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। রাগের মাথায় তিনি মহেশকে আঘাত করে বসেন, একটাই আঘাত, কিন্তু সেটুকুই যথেষ্ট ছিল। বুড়ো দুর্বল মহেশ সেই আঘাত সহ্য করতে পারল না, সে মাটিতে লুটিয়ে পড়ে। গফুর বুঝতে পারেন কি হয়েছে। যাকে তিনি সন্তানের মতো ভালোবেসেছেন সেই মহেশ আর নেই, এবং সে চলে গেছে গফুরের নিজের হাতে। এই অনুশোচনা, এই কষ্ট, এটা কোনো কথাই বলার নয়। গফুর আর গ্রামে থাকে না। মেয়ে আমিনাকে নিয়ে তিনি গ্রাম ছেড়ে চলে যান। কোথায় যাবেন জানেন না, কি হবে জানেন না, শুধু জানেন এই মাটিতে আর থাকা যাবে না। পেছনে পড়ে থাকে তার ভিটে, তার স্মৃতি আর মহেশের নিথর শরীর। শরৎচন্দ্র এই গল্পে একটাই প্রশ্ন তুলেছেন, একজন মানুষ যখন সমাজের চাপে, খিদার যন্ত্রণা, অপমানের চালায় সম্পূর্ণ ভেঙে পড়ে, তখন কি সত্যিই দোষী? গফুর মানুষ খারাপ নয়, তিনি ভালোবাসতে জানেন, কিন্তু দারিদ্র্য আর অসহায়ত্ব তাকে দিয়ে এমন কাজ করেছে যা তিনি কোনোদিনই চাননি। দোষ কি গফুরের, নাকি সেই সমাজের, যে সমাজ তাকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছিল? মহেশ মাত্র কয়েক পাতার একটি গল্প, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বাংলার হাজারো গফুরের না বলা কথা। শরৎচন্দ্র শুধু গল্প লেখেন, তিনি সমাজের আয়না ধরেছিলেন।